তো এই জন্য কি আমরা কোনো হিন্দুকে সুযোগ দেব আমাদের ঘরে ঢুকে ঝামেলা বাজানোর? আচ্ছা, ডক্টর শেখ আহমেদ দিদাত, ডক্টর জাকির নায়েকের যিনি ওস্তাদ, তাকে প্রশ্ন করছিল যে আমরা মানব কাকে? আমরা কি হানাফি মানবো, শাফি মানবো, হাম্বলি মানবো, মালিকি মানবো, আহলে হাদিস মানবো, না কাকে মানবো? আপনাদের ভিতরেই তো শত শত দল, এক এক দলের এক এক নেতা, আমরা যাবো কার কাছে? আপনাদের ভিতরে তো ভাগ কেন? সত্যিই যদি আপনারা কোরআন সুন্নাহ বা ইসলাম যদি সঠিক ধর্ম হয়, আসলেই যদি এ ধর্মটা রবের পক্ষ থেকে আসে, তা আপনাদের ভিতরে তো দ্বন্দ্ব কেন? তো তিনি এক কথা একটা জবাব দিয়েছিলেন, খুব ভালো জবাব, যে এ তো আর 3 মাস পরকার নারকেল ফাটানো না, যে আমি দুর্গার সামনে একটু নারকেল দিয়ে দিলাম, জেলা 3 মাস পর যায় ধর্ম হয়ে গেল। আমাদের ধর্মে কাজ আছে, তাই ঝামেলা আছে। আমাদের ধর্মে কর্ম বেশি, প্রতিদিন 5 বার আল্লাহকে সেজদা দিতে হয়, তার রাকাত ভিন্ন, তার সুন্নার সিস্টেম আলাদা, প্রত্যেকটা কর্মে আলাদা আলাদা অবস্থান, প্রত্যেকটা দিন 5 বার কমপক্ষে ওযু করতে হয়, পবিত্রতা ভিন্ন, গোসল ভিন্ন, সালাত, সিয়াম, হজ, যাকাত, আমাদের অনুষ্ঠানের শেষ নাই। কর্ম বেশি জন্য আমাদের ভিতরে ঝামেলা হতে পারে। তোমার তো কাজই নাই, ঝামেলা হবে কিভাবে? পৃথিবীর কোনো ধর্মে কোনো কাজ নাই ইল্লাল ইসলাম, ইসলাম ব্যতীত বাকি ধর্ম চলে কচুরি পানার মতো অহেতুক এমনি। ডক্টর জাকির নায়েক ক্লিয়ার করার আগ পর্যন্ত আল্লাহর কসম আমি রফিক বিন সাইদ জীবনে কোনোদিন এটা জানছিলাম না যে হিন্দু ধর্মেই নাকি নিষেধ করা আছে মূর্তি পূজা করো না। অথচ আমাদের ধারণা ছিল যে একটা ধর্ম টিকেই আছে মূর্তি পূজার উপরে। আরে কয় কি হঠাৎ করে? পরবর্তীতে বলল বেদ বলেন, অথর্ববেদ বলেন, ঋগ্বেদ বলেন, সামবেদ বলেন, আপনাদের যত কিতাব আছে পুরাণ, কোনো জায়গায় এই কথা লেখা নাই যে মূর্তি পূজা করো। তখন আমরা অথব্য হয়ে গেলাম যে বলে কি মুখ দিয়ে? একটা লোক ভালো হিন্দু, তার প্রমাণ পাবো কিভাবে? তিনি মন্দিরে কতবার যায়। একটা লোক ভালো হিন্দু, এটা বুঝবো কিভাবে? তিনি মন্দিরের সাথে তার সম্পর্ক কি রকম, এটা আমরা মনে করতাম। তারপরে আমরা মনে করতাম যে রোহিঙ্গা মুসলিমদেরকে এভাবে কচু কাটা করলো, ওই যে দেখেন না আরাকানে, মায়ানমার, আমাদের মুসলমান ভাই বোনদের, এমনকি ছোট ছোট বাচ্চাদের বুকের উপরে পাড়া দিয়ে তার পেট বের করে ফেলেছে, জীবন্ত কেটে টুকরা টুকরা করে তাদের রক্ত খেয়েছে, আমরা দেখেছি। দেখেননি আপনারা? আমরা মনে করতাম তাদের ধর্মে মানুষ হত্যা করা মনে হয় বৈধ, নইলে এভাবে কিভাবে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে। পরবর্তীতে আমরা ডক্টর জাকির নায়েক ক্লিয়ার করে দিলেন, বা আরও আমরা শুনলাম যে তাদের ধর্মের নাকি মূল কথা হলো জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে যেই লোকটা আর একজনকে ভালোবাসে, আর একজনের প্রতি দয়া করে, এক মানুষ আর এক মানুষের সেবা করবে, এটাই হলো তার ধর্ম। আর যার সেবা করতেছে সেই মনে করতে হবে ঈশ্বর। বলেন এর বাস্তবতা কি মিল আছে? লেখা আছে কি কিতাবে, আর করতেছেটা কি? খ্রিস্টান তাদের দাবি ঈসা আলাইহিস সালাম হলো সবচেয়ে বড়, বা তার ব্যাপারে বহু কথা বলে। আমাদের ধারণা ছিল যে এতটা বিকৃতি হয়তো তারা করে না, যেহেতু তারা একটা নবীকে অনুসরণ করে। পরবর্তীতে দেখতেছি নবীকে ভালোবাসতে বাসতে সেই নবীকে বলতেছে মাসীহ ইবনুল্লাহ, আপনি হলে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা ধর্মে মানুষ বিকৃতি এনেছে। পরবর্তীতে কি কি হয়েছে? থাক যেভাবে থাক। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে হিন্দু ধর্মে মূর্তি পূজা বাদ দিলে এই ধর্মটাই টেকে না, এটা তাদের বিশ্বাস ছিল এতদিন। কিন্তু আসলে কি মূর্তি পূজা আছে তাদের ধর্মে? বৌদ্ধ ধর্মে লেখা আছে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পুরোটা কথা মনোযোগ দিয়ে শোনেন আমি কোন দিকে যাই। কিন্তু তার বিপরীতে তারা মানুষ হত্যা করাকে জরুরি মনে করতেছে, মুসলমানদের কচু কাটা করে। খ্রিস্টানদের ধর্মে লেখা যে মুসলমান হিন্দু বড় কথা না, পৃথিবীতে যে কোনো পাপী, যে কোনো অন্যায়কারী যদি ঈসা নবীকে বলে যে আপনি আল্লাহর ছেলে আর আপনার মা মরিয়ম আল্লাহর স্ত্রী, এটা যদি অন্তর থেকে বিশ্বাস করে, তাহলে তার অগ্রিম গুনাহ ক্ষমা হয়ে গেছে। তার সমস্ত পাপ নিয়ে ঈসা নবী শুলে সরে চলে গেছে আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ। যদিও আল্লাহ বলতেছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা মিথ্যা কথা বলেছে, আসলে তাকে কতল করে নাই, তাকে কিছু করতে পারে নাই। আমি আল্লাহ আমার নবীকে আমি আমার কাছে নিয়ে এনেছি।
আবার সময় মতো আমি তাকে পাঠাবো, তবে নবী করে পাঠাবো না, আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য পাঠাবো। তিনি এসে জাতিকে ক্লিয়ার করবে আসলে তোমরা আমাকে মারো নাই, আমি আল্লাহর ছেলেও না, আমি ছিলাম আল্লাহর একজন রাসূল নবী। তা তিনটা ধর্মের কথাই বলে ফেলছি, এবার ইসলাম। তো ইসলামটা এই যে আমাদের ভিতরে এত দল, এত মতানক্য, এত তরিকা, সত্যি করে বলেন তো দেখি এগুলো কি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে যে তুমি যাতে আর এক মুসলমানের সাথে মারামারি করতে পারো? জি না, বরং এগুলোকে ভাগ কমানোর জন্য, সবাই যাতে এক প্ল্যাটফর্মে আসে, সবাই যাতে আল্লাহর তাওহীদ মেনে নেয়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের উপরে, প্রত্যেক উম্মতের উপরে আমি রাসূল দিছি। এরপর আর একটা আয়াত দেখি মনে পড়ে কিনা, ওমা কান আলী বাশারিন, আমি পৃথিবীতে কোনো বাশার পাঠাই নাই ইল্লা রাসূলান, যার কাছে রসুল পাঠাই নাই। এমন কোনো কওম আমি দেই নাই যেই কওমের উপরে রসুল ছিল না। আমাদের রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো জাতি নাই যে জাতির কাছে আমি বার্তাবাহক পাঠাই নাই। তাই পাঠিয়েছেন কি তরিকা ভাগ করার জন্য না এক করার জন্য? তারপরেও ভাগ হয়েছি, এতে কোরআন হাদিসের দোষ না, দোষ আমার আপনার। আপনাকে আমি বলি, আসল কথা কোরআন হাদিস এখনো পড়েই আছে। এই মঞ্চে বসে আমি অন্তত 325টা কথা বলতে পারি বিপরীত, যেগুলো আপনি আমল মনে করে করতেছেন, মনে করতেছেন এগুলো আমি আমার রবকে খুশি করব, অথচ এগুলো সরাসরি ইবলিসকে খুশি করার জিনিস। আদৌ সেটা আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। আপনি আপনার প্রতিবেশীকে কিভাবে খুশি করবেন কৌশল করে তার পদ্ধতি আপনার জানা আছে, কিন্তু আল্লাহকে কিভাবে খুশি করবেন, রাসূলকে কিভাবে খুশি করবেন, এর পদ্ধতি আপনার মন মতো নিলে হবে না, রাসূল থেকে নিতে হবে, আল্লাহর কোরআন থেকে নিতে হবে। যেমন আপনাকে আমি বলি, একটা বৃদ্ধ বাবা, কখন জানি সে হয়তো মৃত্যু শয্যায় আছে, কখন জানি তার মৃত্যু হয়ে যায়, পরিস্থিতি খুব কঠিন, তখন যদি আপনি তার সামনে আপেল, কমলা, বিভিন্ন ধরনের ফল নিয়ে গিয়ে তাকে জোর করে তাকে খাওয়াতে যাচ্ছেন, এটা কি তার কি ক্ষুধা নিবারণ হবে? এই মুহূর্তে তার সবচেয়ে দামি জিনিসের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই যদি তার মুখের আখিরুল কালাম হয়, ফাদাখালাল জান্নাহ, লোকটা মরে গেলেই জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা ব্যস্ত অন্যতায়। আমি আমার এই 2 চোখ দিয়ে যত মানুষের কাছাকাছি টাইমে মরা দেখছি, হয়তো চোখের সামনে বা 2-4-10 মিনিট পর মরবে বা কাছাকাছি সময়, এই ধরনের দৃশ্যে কোনোদিন দেখি নাই যে কানের কাছে ওই ইমাম সাহেব শিখায় দিয়েছে, তুমি তোমার বাপের কানের কাছে বলো, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে কালেমার তালকিন দাও, যদি তোমার বলা দেখে সেও বলে ফেলে আর কোনো পাপ করার টাইম না পায়, তাহলে সে জান্নাতে যাবে। কেউ বলে নেই, খালি বলছে কি যে পানি আনো, এ চলে গেল মনে হয়, চিৎকার করে লোকটার পেরেশান করে শেষ করে দিয়েছে। আর ওই সময় কই ফোটা ফোটা পানি 3 মিনিট পর পর দেওয়াই লাগবে? এটা কোন হাদিস? এটা আমি খুঁজে পাই নাই কোথাও। একটা লোক রেডিমেড বসে আছে আর ওই ইঞ্জেকশনের সিরিজের মতো একটু একটু করে তার মুখে পানি দিচ্ছে। একটা লোক তার কানের কাছে বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ এখানে বলা আছে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলতেছে না। তার মানে এটা দামি নাই, যেখানে তা করার দরকার সেখানে তা করে না। এবার আপনাকে আমি বলি, আসল কথা কোরআন হাদিসেই পড়ে আছে, তার প্রমাণ সারা পৃথিবীর শত শত কোটি হিন্দু যেমন ধাক্কা খেয়েছিল যে তাদের পণ্ডিতরা তাদের ফাঁকি দিচ্ছে, তাদের ধর্মগুরুরা তাদের ফাঁকি দিচ্ছে, তাদের মন্দিরে বসে বসে তাদের রক্ত চুষে খাচ্ছে, গোবর খাওয়ার কথা নাই তাদের ধর্মগ্রন্থে, গরুর পেশাব খাওয়ার কথা নাই তাদের ধর্মগ্রন্থে, কোনো একটা গরুকে মা বলতে হবে এমন কথা হিন্দু ধর্মে আল্লাহর কসম নাই, এমন কোনো ধর্মে লেখা নাই যে বানরকে তোমরা রব মনে করো, বানর পূজা করো, এ ধরনের কথা গোটা হিন্দু ধর্মে লেখা নাই। সিরিয়াল করে ডক্টর জাকির নায়েক যখন বলল, প্রত্যেকটা হিন্দু মনে করতেছে আমাদের মুখে জুতা দিয়ে পিটাচ্ছে। এ বললোটা কি? এতদিন এটাই তো আমরা ধর্ম মনে করি। আমাদেরকে আমাদের ব্রাহ্মণরা বলতে, এই তুই তো নরকে জ্বলবি রে, তুই তো পরজন্মে কুকুর হবি, আজ 2 মাস হয়ে গেল মন্দিরে যাস না, একটা পূজা দিস না, তুই তো মরবি, তুই একটু বানর পূজায় আসিস না, তারপরে হলো দুর্গার কাছে আসিস না, কালীর কাছে আসিস না, ভগবতীর কাছে যাস না, একটা মালা দিস না, জিলাপি দিস না, নারকেল ফাটালি না, তুই তো মরবি নরকে গেলে। এভাবে বারবার তাদের বোঝানো হতো। কিন্তু পরবর্তীতে শ্রী শ্রী রবিশঙ্কর, মানে তাদের সর্বোচ্চ ধর্মগুরু, তার মুখামুখি বললেন, আমি ডক্টর জাকির নায়েক চ্যালেঞ্জ করলাম, আপনাদের গোটা ধর্মগ্রন্থে একটা জায়গায় লেখা নাই যে আল্লাহর কোনো প্রতিকৃতি আছে।
তারা যেমন ধাক্কা খেয়েছে, আমরাও কোথাও মাহফিলে গেলে, খুতবা দিতে গেলে আগে থেকে যদি তারা আল্লাহর দিন না বোঝে, তাওহীদের সাথে যদি তাদের সম্পর্ক না হয়, আমরাও যখন তাদের মুখ দিয়ে বলি এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা ইবাদত না, কিন্তু আপনি ইবাদত মনে করে করতেছেন, তারাও এই বড় বড় ধাক্কা খায়। যেই গ্রামের মানুষ মরা মানুষকে উপলক্ষ করে কুলখানি করে খায়, তাদের কাছে এটার বিরোধিতা করা মানে পৃথিবীতে এর থেকে বড় পাপী আর নাই। এই আল্লাহর ঘরে এখন এই মুহূর্তে আমি বুঝতে দেব না, এই মসজিদে একজন মুসল্লি এখন বসে সালাত পড়বে, মানে এখনো বসে আছে, সেই লোক কিছুদিন আগে তার ইচ্ছার বিরুদ্ধে বাধ্য, তিনি মাজলুম, তার মৃত বাপের জন্য প্রায় 3 লক্ষ টাকা খরচ করে কুলখানি করা লাগছে। সে বিরোধিতা করার কারণে পারলে তাকে বাড়ি থেকেই বের করে দেয়, জানে সত্য, কিন্তু সমাজের পরিস্থিতি এত খারাপ। এই শকুনের গ্রুপ, মরা মানুষ তো শকুনই খায় নাকি বলেন, এই শকুনের গ্রুপ, এই আপনার নির্লজ্জ বেহায়া, এই সামাজিক কুসংস্কার নামক কচুরিপানা এত খারাপ, শুধুমাত্র এই সুন্নাহর পক্ষে কথা বলার কারণে মানুষকে তারা জুলুম করে মসজিদ থেকে বের করে দিচ্ছে। অথচ বুঝলো না এই লোকটা জীবিত থাকাকালীন তার চিকিৎসা করার জন্য প্রতিবেশী কোনোদিন বলল না যে তোমার যতই টাকা থাক, আমার অন্তর থেকে খুশি হয়ে 5,000 টাকা দিলাম, আমার বাবাজির জন্য তুমি কিছু কিনে খাওয়াইও, হাসপাতালে কিছু ভালোভাবে দেখাও। কেউ কোনোদিন বলল না। এই লোকটার বয়স 80 বছর 90 বছর, তিনি আমাদের কোলে পেটে করে মানুষ করছে, তিনি আমাদের সবচেয়ে বড় মুরব্বী। এক বৈঠকে 100 জন প্রতিবেশী 10 লাখ টাকা তুলে দেবো, তাকে ইন্ডিয়া নিয়ে ভালো চিকিৎসা করায় নিয়ে আসো। সবাই ঘাপটি মারি বসে থাকে। ছেলে অ্যাম্বুলেন্সে তুলে ফেলছে, বাপের প্রায় মরা, বলতেছে যে কাকা 10,000 টাকা দেন, যদি রাস্তায় যদি বিপদে পড়ি। কাকা বলতেছে একটু আগে বলবি না, আমি তো একটু আগেই টাকা ধার দিয়ে দিছি। এত বড় বিপদে এই অসুস্থ লোকটাকে নিয়ে যেই এই বিপদটা দূর হলো, সবাই মনে হচ্ছে এমন খুশি হইলো, যেই ছেলে 2,000 টাকা মসজিদে চাইলে দেয় না, সেই ছেলে মুহূর্তের ভিতরে 50,000 টাকা দিয়ে গরু আনতে রেডি। আর গ্রামের লোক, এই যে আপনি বলেন যে গ্রামের লোক সহজ সরল, দেখেন ধর্ম না জানার কারণে এরা কত বড় জাহেল। এই নোংরা লোকগুলো বলতেছে যে তোমরা করো, আমরা বাকিটা দেখব। আবার যদি কেউ এই মরা মানুষকে উপলক্ষ করে কিছু না করে, আল্লাহর ঘরে যদি 10 লাখ টাকার কাজও করে দেয়, তবু এলাকার লোকের পেট ভরে না। তারা বলে বাপটাকে এইভাবে মাটি দিয়ে আসলে একটু হাতের মাটি ছাড়ালে না, একটু দোয়া খায়ের করলে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা যদি ব্রাহ্মণের নীতি না হয়, এটা যদি রামায়ণের নীতি না হয়, তাহলে আমার নাম পরিবর্তন করে দিয়েন। এর থেকে হিংস্র, এর থেকে নোংরা অমানবিক কাজ পৃথিবীতে হতে পারে না, যে আমি আমার আদরের বাপটাকে আমি দাফন করে বিপদে পড়ে গেলাম, এখন আমার এই আশপাশের লোক যে খাওয়ার লাগবে। সি খাওয়া হলে একটা আনন্দের প্রকাশ, আর আমি মরা মাটি দিছি, আর আমার এই জানাজার আগেই নাকি ঘোষণা দিতে হবে এই মাইয়েতের আগামীকালকে বাদ জোহর তার বাড়িতে মৌতিখানা, আপনারা আসেন। এ কোন লজ্জার কথা? তাহলে আপনাকে বুঝতে হবে, ধর্ম মনে করে যেটা আমরা প্রতিষ্ঠিত করে ফেলেছি, মূলত অনেক কিছুই আছে সেটা ধর্ম না। আপনি এখনই যদি ওই কট্টরপন্থী এক বিদাতি হুজুরকে বলেন, হুজুর আগামীকালকে আমরা বাজেট করেছি 4 লক্ষ টাকা আমার বাপের মৃত্যু উপলক্ষে খাওয়াবো, হুজুর এই মুহূর্তে যদি এটাকে ক্যান্সেল করে দেই, তাতে আল্লাহর কাছে দায়ী হবো কিনা? বলবেন না, কি দায়ী হবে না। এই সমপরিমাণ টাকা দিয়ে যদি আমরা 30টা বিধবা মহিলাকে লেগ মেশিন কিনে দেই, পাপ হবে কিনা? হুজুর জবান বন্ধ করে বসে থাকবে। হুজুর আমাদের এলাকায় 10টা এতিম বাচ্চা আছে, এই 10টা এতিম বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেব আমরা 2 বছর, পাপ হবে কিনা? হুজুর জবান বন্ধ করে থাকবে। হুজুর আমাদের এলাকায় 3টা এতিম বাচ্চা রেখে একটা লোক ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, তার আর উপার্জনের লোক ছিল না, এই পরিবারের দায়িত্ব যদি আমরা 5 ভাই মিলে নিয়ে নেই বাপের পক্ষ থেকে, পাপ হবে কিনা? হুজুরের জবান বন্ধ। এত নির্লজ্জ বেহায়া হুজুর একবারই সত্য কথা মঞ্চে আল্লাহর ঘরে দাঁড়ায় জুমার খুতবায় বলল না, খবরদারি অমানবিক কাজ তোমরা করো না, এই কুলখানি করো না, এই মানুষের মরা খেতে দিয়ে তোমার আত্মা নষ্ট করে ফেলো না। এর থেকে নোংরা কাজ আর পৃথিবীতে হতে পারে না। এটা বিবাহতে খাবেন, ছেলের বিয়েতে মন মতো খান, কোনো অসুবিধা নেই, হাদিয়াও দেওয়ার দরকার নেই। ক্ষমতা যদি বেশি থাকে আপনি 10টা গরু মেরে খাওয়ান। তবে যদি টেবিল নিয়ে বসেন তাহলে আমাদের আপত্তি আছে। যদি টেবিল নিয়ে বাড়িতে বসেন তাহলে আমরা মনে করবো যে আপনি একটা নির্লজ্জ ব্যক্তিত্বহীন লোক। আমি মেহমান, আমি আপনার বাড়িতে যাচ্ছি, আপনি আগে টেবিলে বসে গেলেন কেন? এরা তো ডাকাতি করতেছেন। আপনি আমাকে বোঝাচ্ছেন এখানে বসছি, নাম লেখায় যেতে হবে, নইলে আপনি ওই রাত্রেই খাতা লিস্ট করবেন কাকে কাকে দাওয়াত দেশে, কে কত দেশে। অ্যামাউন্ট কম হলে কয় ছোট লোক, কে কত দেশে সিরিয়াল করে। নাউজুবিল্লাহ, এটা কি মেহমানদারি? টাকার যদি বেশি পাওয়ার থাকে 10টা গরু কি করে দেন, আর ওখানে লিখবেন যে আমরা কোনো হাদিয়া গ্রহণ করব না। হাদিয়া না, বলতে হবে কোনো বিনিময় আমরা গ্রহণ করব না। এরপরেও যদি কোনো মানুষ 1 কেজি স্বর্ণ নিয়ে আপনার বাড়িতে আসে আর বলে আমি আপনার মুসলমান ভাই,
আপনার মেয়ের বিবাহ উপলক্ষে, আপনার ছেলের বিবাহ উপলক্ষে এটা আমি দিলাম, ইসলামী শরিয়া মোতাবেক ওটা আপনি ফেরত দিতে পারবেন না। আরেকজন যদি পকেট থেকে একটা আতর বের করে বলে আমি আতরটা খুশি হয়ে আপনাকে আমি দিলাম, এই আতরটা আপনি আর ফেরত দিতে পারবেন না, কারণ পুরাটা ইখতিয়ার হলে দেওয়ালার উপর। উনি খুশি হয়ে কি দেবে সেটা আপনার নিজের ব্যাপার, কিন্তু আপনি যখন টেবিল নিয়ে বসে গেলেন তখন আপনি একটা কন্ডিশনে চলে গেলেন, এটা সুদ, এটা সুদ, অবশ্যই সুদ, কারণ এখানে লাভ লসের একটা হিসাব থাকে, ব্যবসায় থাকে কিনা। এইরকম আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, শুধু দুইটা দিয়ে শুরু করতেছি। সমাজে প্রচলিত বহু কিছু আমরা ইবাদত মনে করে করি, আসলে সেটা ইবাদত না, সেটা জাহান্নামে দেওয়ার রাস্তা। এবার আমার দিকে তাকান, একটা লোকের কামলা বেশি থাকা ভালো, একজন মালিক তার 5টা কামলা আছে, কিছুই আসা যায় না, দিন শেষে আসতে বিল দিয়ে দিচ্ছে। কিন্তু 5 জন মালিকের যদি একটা কামলা থাকে, কোন তো বিপদ বাড়লো না কমলো? মালিক হলে 5 জন, কিন্তু কামলা একজন, বিপদ কি বাড়লো না কমলো? কার কাজ করবে? কোন জ্বালা? একই দিনে 5 জন মানুষকে কিভাবে খুশি করবে সে? এ কোন ধরনের নীতি? সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কত হাজার হাজার লক্ষ লক্ষ পীর, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিন্ন ভিন্ন তরিকা, ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন মাযহাব, তাহলে আমি আমার রবকে পাবো কোন মাধ্যমে? আর সবাই যদি বলতো শোনো, এলেমের কারণে তোমরা আমাকে সম্মান দিচ্ছ, তবে আমিও মরা পর্যন্ত আমার আল্লাহকেই সন্তুষ্ট করতে চাই, সব কিছু বাদ দিয়ে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো, আমার কাছে আসো না, যাও। মুরিদ গিয়ে খালি পীরের কাছে গিয়ে এরকম করতেছে, মাথা যদি নিচের দিকে করে ঘেটির উপরে একটা পিটানি দিয়ে বলবে এই এরকম করিস কেন? জান্নাতি মানুষ শুয়ে আছে, হাজার হাজার লক্ষ জান্নাতি মানুষ বাকিউল গারকাতে শুয়ে আছে, জীবনে তাদের জীবদ্দশায় নবীর সামনে এসে মাথা 1 ইঞ্চি নিচের দিকে দিয়েছে, কোনো বর্ণনা পাই না, এখানে মরিস কেন? জুতা খুলে যদি বাবার দরবারে ঢোকে, তাকে বলতে হবে তোর জুতাতে কি টয়লেট আছে? তোর জুতাতে কি নোংরা? আল্লাহর নবীর মসজিদে জুতা পাই দিয়ে সালাত হয়। নবী বললেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিপরীত করো। আর কি করো? ফাসাল্লু ফি নিআলিহিম, তোমরা তোমাদের জুতা পরা অবস্থায় নামাজ পড়ো। শুনতেছেন কথা আমার? জুতা পরেই নামাজ পড়ো। কেন? কারণ তারা জুতা খুলে বেশি আদবের আশায় ইহুদি খ্রিস্টানরা নামাজে দাঁড়ায়। আর আমাদের মসজিদে যদি জুতা পরে দেন, আপনাকে ঘাট ধরে বের করে দিবি। যদি এখন ভিন্ন পরিবেশ হয়ে গেছে, টাইলস বা বিভিন্ন আপনি খুলে আসবেন, এটা চাই, ঠিক আছে, কিন্তু যদি পরিবেশ থাকে, এখনো মক্কা মদিনাতে কিছু মসজিদে আছে, তারা পরিষ্কার জুতা এক সাইডে রেখে দিয়েছে মাঝে মধ্যে এই সুন্নাহটা আমল করার জন্য। সহিহ বুখারীর হাদিস। আবার বলি, সল্লু ফি নিআলিহিম, সালাত আদায় করো জুতা পরে, লা ইসল্লি খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, কেননা ইহুদিরা জুতা খুলে নামাজ পড়াটাকে বেশি আদব মনে করে, আমার উম্মত হলে জুতা পরে সালাত পড়বে। সময়ের কারণে প্রেক্ষাপটে পরিবর্তন হয়ে গেছে, সেটা ভিন্ন কথা, তবে কেউ পড়লে আপনি নিষেধ করতে পারবেন না। এরপরে কি করে? জানাজার নামাজে ঘোষণা দিয়ে দিচ্ছে জুতা খুলে ফেলেন, কেউ জুতার উপরে দাঁড়াবেন না। আবার কিছু বেশি মাঝামাঝি বুজুর্গ লোক করে কি, জুতা খুলে জুতার পর পাও দেয়। আচ্ছা, কোন তো জ্বালা, জুতা খুলে তারপর পাও দেওয়া, এইটা আবার কোন কথা? আবার কেউ বেশি আদবের আশায় জুতাটা খুলে ফেলে। কেউ যদি না খোলে, তার আশেপাশের লোক বলে যে জুতা পরে নামাজ পড়ে, জুতা পরো, জুতাটা খোলো। যে না, কেন খুলবে তিনি? কেন খুলবে তিনি? যদি তিনি নিশ্চিত জানে যে নাপাকি আছে, তখন খুলবে, তবে না খোলাটাই তার জন্য সুন্দর, যদি সে জানে যে জুতা ঠিক আছে। 2, ছোটখাটো নাপাক থাকলে এই মাটিকে বলা হয় মুতাহহির, অন্য কেউ পাক করতে পারে, দীর্ঘ সময় হাঁটাহাঁটি করার কারণে ঘষা লেগে এই নাপাকি আর থাকে না। নবী রানিং নামাজের ভিতরে জুতা খুলে দিয়েছে, আমার নবী, সুবহানাল্লাহ, জুতা খুলে দিয়েছে, সাহাবীরাও জুতা খুলে দিয়েছে। আল্লাহর নবী সালাত শেষ করে বললেন যে তোমরা জুতা খুললে কেন? বলে আল্লাহর নবী আপনি খুলছেন, সেই জন্যই তো খুলছি। নবী বললেন যে না, তোমাদের তো খুলতে বলা হয়নি, এটা তো কোনো অনুসরণের ভিতরে পড়ে না, এটা তো ইবাদত না, তুমি জুতা খুললে কেন? আমাকে জিবরাইল বলছে স্পেসিফিক আমার পায়ে জুতা ময়লা আছে নিচে, যেটা আমার খেয়াল ছিল না। এই দেখেন, এখান থেকে সমস্ত কবর পূজারী সুন্নিদের ওই আকীদাকে দাফন দিয়ে দেওয়া যায়। তারা বলতেছে আমার নবী গায়েবের মালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। জুতার নিচে ময়লা আছে, রানিং নামাজ চলতেছে, এমত অবস্থায় জিবরাইল বলার আগ পর্যন্ত এই নোংরা জুতা নেই, আমার নবী নামাজ পড়ে। আর এরা বলে কোন জ্ঞানে যে আমার নবী গায়েব জানে? সি 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 সি, আসলে তিনি গায়েব জানে না, না জানাটাই হলো তার ভালো মর্যাদা। না জানা থাকলে তিনি মানুষ থাকে না, তিনি আল্লাহ হয়। নাউযুবিল্লাহ, এটা সম্ভব? আল্লাহ একজনই। এরপরে বললেন যে জিবরাইল আমাকে বলার কারণে খুলে ফেলছি, তোমরা খুলো না। তখন এটা প্রমাণ করে জুতা পায়ে দিয়ে তারাও সালাত পড়ছে। এখন আপনাকে আমি যেটা বলি, দেখেন, সমাজে বহু কিছু আমরা আদব মনে করি, অতিভক্তি মনে করি,
আমরা সম্মানী লোকের কাছে যাচ্ছি, পীর সাহেবের কাছে বা বুজুর্গ লোকের কাছে, ওনাকে পিছন করে যেতে কেমন দেখায়, আমরা তাকে সম্মান দেখানোর জন্য গেছি যেভাবে, ওভাবেই আবার উল্টা দিক হয়ে ব্যাক আসি। এরকম আছে কিনা সমাজে? আছে। জুতাটা ফাঁকে রেখে চলে আসতেছে ব্যাকে এরকম। তখন যদি আল্লাহকে ভয় করে ওই আলেম, তাহলে তার আশেপাশের খাদেমকে দিয়ে তাকে পিটানো। আর যদি বলে আমি বুঝি না, আমি অজানা মানুষ, তাহলে তাকে বলতে হবে ভাই তুমি কাজ করো না কোনোদিন। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর স্বাভাবিকভাবেই গেছে, আবু হুরায়রা স্বাভাবিকভাবেই গেছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবেই গেছে, কোনোদিন পিছনে ফিরে যায় নাই। অতি আগে দেখাতে গেলে কেন এই জন্য পিটান লাগবে তাকে? আপনার না, মানে একটা পর্যায় নিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী। অতিভক্তির কারণে আমাদের এই দেশে জাল হাদিস আসছে। আবার বলি, ইমাম বলতেছেন যে আমার কাছে যদি বলা হয় ওই গ্রামে একটা বুজুর্গ আছে, ওই বুজুর্গর কাছে 1 লাখ টাকা আমানত রাখা লাগবে, তা আমি চোখ বন্ধ করে রাখবো, কারণ ওই লোকটা ভালো, উনি তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, সিয়াম পালন করে, সোম বৃহস্পতিবার সিয়াম পালন করে, খুব ভালো মানুষ। আমি নিরাপদে আমি আমার পকেট থেকে 1 লাখ টাকা নিয়ে ওনার কাছে আমানত দিয়ে দেবো, আমি দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলো ওই লোকটার কাছ থেকে নবীর হাদিস নেব, তাহলে আমি নেব না। কারণ এতই বুজুর্গ, এর নবীর নামে যা শুনছে সবই মনে করছে হাদিস, আমি একে বিশ্বাস করব না। আমি ও লোক ভালো অস্বীকার করব না, কিন্তু এতই বেশি বুজুর্গ যে নবীর নামে মিথ্যা কথা যে কোনো সময় বলতে পারে, নাউজুবিল্লাহ। কি মনে করতেছেন একটা লোকের গুনার কারণে তাহাজ্জুদে কাঁদে না, একা একা কবরের সামনে পর্যন্ত দাঁড়ালে লোকটার চোখে পানি আসে না, আর মিলাদে দ্বারা কিয়াম করতে দেয় হু হু করে কাঁদে, তে আবেগ কোথায়? আপনি বলেন কি পরিমাণ তার আবেগটা দিয়েছে নবীর নামে, অথচ তাকে জাহান্নামে নিয়ে যাবে এই কর্ম। দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির চূড়ান্ত ফল হলো জাহান্নাম। কি বিপদ এখন দেখেন। এই জন্য আমাদের সমাজে যেই সমস্ত ধর্ম বিরোধী কর্ম আছে, তার একটা নাম হলো বিদআ, আর একটা হলো শিরক কুফর। এই বিদআত যারা তৈরি করেছে তারা কোনো ব্রাহ্মণ না। এদের নামাজের পরে মাথায় হাত দিয়ে আমরা এরকম করতেছি, যেই সালাম ফিরাইছি ইমাম, সঙ্গে সঙ্গে দেখবেন অধিকাংশ মসজিদে মুসল্লি এরকম করে না? তো এই কর্ম কি আমার নবী শেখাইছে? তো এটা কি কোনো ব্রাহ্মণ শেখাইছে? এটা আপনার মনে হলো? জানেই না কোনো অন্য ধর্মের লোক যে এইটা দিয়ে তাদের ধ্বংস করা লাগবে, তারা তা জানে না। এটা একটা বুজুর্গ লোক বলছে, নামাজটা শেষ করলে তাড়াতাড়ি মাথায় হাত দিয়ে 7 বার ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু বলো। কে বলছে? ইবলিস শয়তান থেকে পাইছে। এগুলো নবীর হাদিস না। আরেকজন বলল যে চোখ দিয়ে পানি পড়ে, হ্যাঁ। কোরআন পড়তে পারো না? না। চশমা ব্যবহারেও কাজ হচ্ছে না? না। চলে আসো আমাদের প্রচার মাইকের দিকে লক্ষ্য করে, আর এক ফাইলে আছে কি বলে যে যখনই শুনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আঙুলের মাথায় চুমা দিয়ে তুমি চোখটা মুছে ফেলো। 40 দিন আমল করার পর দেখবে চোখ থেকে আর পানি পড়ে না। এত সুন্দর একটা আমল তাকে শেখালো, যেখানে নবী জড়িত, যেখানে একটা ইমোশন জড়িত, যেখানে একটা ভালোবাসা জড়িত, ইমান জড়িত। এই নবীর নাম নিয়ে সুন্দর করে আঙুলের মাথায় চুমা খাওয়া শুরু করলো লোকটা, অথচ এই কর্ম তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আরবিতে বলা হয় এই কর্মকে বিদআ, আর বিদআতের শাস্তি জাহান্নাম। এই কথা বলতে গেলে আপনাকে গালি দেবে। আপনি তাকে বলেন এই যে আদবটা দেখাচ্ছেন, এইটা না করাটা যদি করার থেকে আদব কম হয়, তাহলে আপনার থেকে আদব কম ছিল আবু বকরের, নাউজুবিল্লাহ। দুনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান তারা, জীবনে কোনোদিন আমার রাসূলের নাম শুনে আঙুলের মাথায় চুমা দেয় নাই। আপনি কি তাদের বিয়াদব বলবেন? এটা বলবেন? জীবনে কোনোদিন আমার রাসূলকে তারা ভালোবেসে বলে নাই যে নবীকে দাফন করার পরে আমরা চলো নবীর নামে একটু মিলাদ পড়ি, কারণ বলা যায় না কখন জানি তিনি চলে আসে। এটা করছে তিনি? তাহলে আপনি অতিভক্তি করতে গিয়ে যাকে খুশি করতে চাচ্ছেন, সেই রব্বুল আলামিন আপনাকে বলতেছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, একমাত্র রাস্তা একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। এর বাইরে যা আছে সবই জাহান্নামের পথ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফিতনার কঠিন পর্যায়ে কিন্তু আমরা আছি। কি বলেন? ফিতনা কঠিন। সবাই কোরআন মাজিদ বের করে বলতেছে এই দেখো আমার দলের কথা লেখা আছে, এই দেখো অমুক আয়াত প্রমাণ করে যে আমার দলে আসতে হবে, এই আয়াত প্রমাণ করে যে 40 দিনের জন্য তবলিগে যেতে হবে, এটাই হলো একমাত্র আল্লাহর রাস্তা। এমনকি মানুষকে বলতেছে কিভাবে, এমনকি আলেমকে পর্যন্ত ডেকে বলতেছে রাস্তাঘাটে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন? তার মানে এতদিন ওই লোকটা কি করতেছে? ইমামতি করে 5 ওয়াক্ত সালাত পরে পড়ায়, কোরআন পড়ছে, কোরআন পড়ায়, 30 বছর হাদিস পড়াচ্ছে, লোকটা পড়েছে, হাজার হাজার কোরআনে হাফেজ ছাত্রদেরকে তিনি পড়াচ্ছে। এটা আল্লাহর রাস্তা না। ওনাকে বলতেছে টঙ্গীর মাঠে গিয়েছো নাকি, এটা হলে বোঝাচ্ছে যে আল্লাহর রাস্তায় সময় দিচ্ছেন।
তাহলে মানে ও একেবারে বাপদাদার রেস্ট্রি করে নিয়েছে, এর বাইরে আল্লাহর রাস্তার নাই। এরপরে আরেক দল আপনাকে বলতেছে যে হক্কানি কারোর দরবারে কি বায়াত হয়েছ, হক্কানি কারোর দরবারে কি গেছো কিনা। ও আবার বোঝাচ্ছে এখনো পর্যন্ত যদি কোনো কামেল পীরের হাত ধরে লোকটা নিজেকে সমর্পণ না করে থাকে, এখনো তাহলে পূর্ণাঙ্গ ইসলাম লোকটা পায় নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি কি বলবেন বলেন? যে যার মতো করে এই ফিতনার সময় প্রত্যেকে তার দলের দিকে ডাকতেছে। একজন বলতেছে ডক্টর জাকির নায়েককে, নামটা বারবার মনে আসলো, কালকে সে দেখলাম, ওনাকে বলতেছে ডক্টর জাকির, একজন অমুসলিম, কি মহান পেশা আপনার, ডাক্তার ছিলেন আপনি, আপনার এই পেশাটা কতই না মহান ছিল। তিনি বলতেছে যে না, এটা বলা যাবে না, ডাক্তারি পেশা সবচেয়ে বড় মহান, এটা হলে আমাদের প্রচলিত কিছু কথা আছে, কিন্তু এটা মিথ্যা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবচেয়ে উত্তম মহাকাজ, সবচাইতে দামি কাজ হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। বোঝেন না কথা? সবচেয়ে দামি কাজ। তো উনি বললেন আমি আগে মানুষের শরীরের চিকিৎসা করতাম, এখন মানুষের আত্মার চিকিৎসা করাই। সুবহানাল্লাহ। আমি ইমানের ডাক্তার, আল্লাহ আমাকে ভালোবেসে করে দিয়েছে, আগের থেকে আমার এখনকার পেশাটা মহান। একটা লোক বিদআত পরিত্যাগ না করা পর্যন্ত তিনি মহান হতে পারবে না। আপনাদেরকে এভাবে উদাহরণ দিলে একটু শুনতেই লাগলেও কথাটা বুঝতে ভালো হবে আপনাদের। অনেক কিছু শব্দ আছে, শক্ত কথা দিয়ে আপনাদের বোঝালে কিছুই বুঝতে পারবেন না, খালি মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু আপনাদের মাতৃভাষায় যদি সহজ করে বোঝাই, জিনিসটা ভালো হবে। শ্রীপুর রেল স্টেশন নাই, এখান থেকে ঢাকা যাবেন, তা আপনি পেশাবখানায় ঢুকলেন, ইতিমধ্যে ট্রেন চলে আসলো, আসতে পারে না, চলে আসছে। তা আসার পরে পেশাব যেখানে করতেছেন তার ডান পাশে বদনাও আছে, আবার ট্যাপও আছে, এভাবে ঘোরালেই পানি পড়ে, থাকে না? তখন আপনি দেখলেন যে অলরেডি ট্রেন চলে আসছে। এখন এই ট্রেনটা যদি আমি মিস করি তাহলে আমি একটা বড় ক্ষতি হবে, বা প্রোগ্রাম মিস করব, আমি যেতেই হবে, আবার পেশাবও আমার খুব চাপছে। কেবল বসলেন আপনি, আর 2-3 মিনিটের বেশি দাঁড়ায়ও না। তখন আপনি মনে করলেন যে না, আমার ব্যস্ততা বেশি, তাহলে পেশাবও রানিং থাক, আবার ট্যাপ দিয়ে ওযুটাও করে ফেলি, হবে না? একসাথে হবে? যতক্ষণ না পর্যন্ত পেশাব থেকে নিজেকে পবিত্রতা অর্জন না করবেন, পেশাব থেকে পুরাটা সম্পন্ন না করবেন, ওযু আর রানিং করতে পারতেছেন না, এখন হবে না। 100 বার করলে ওযু হবে না। একটা লোক যতদিন না পর্যন্ত তার আমলটাকে বিদআত মুক্ত না করে, আল্লাহর কসম তার ফরজও কবুল হয় না। ভয়ঙ্কর কথা, এটি বুঝছেন জীবনে? একটা লোক যদি বিদআত পরিত্যাগ না করে, তাহলে সেই লোকটার ফরজও কবুল হয় না, নফলও কবুল হয় না, কিছুই কবুল হয় না, যতক্ষণ না পর্যন্ত লোকটা বিদআত থেকে নিজেকে মুক্ত করে। বোঝা যাচ্ছে কথা? তাহলে বিদআত আগে ত্যাগ করতে হবে, এরপরে বাকি আলোচনা। 2, একটা মানুষ যখন তওবা করবে তখন তার 4টা জিনিস খেয়াল রাখতে হবে। 1, এই পাপের জন্য তিনি অনুশোচনা করবে। 2, ইস্তেগফার করবে। 3, এই পাপ আর জীবনে করব না, এটা তার বিশ্বাস করতে হবে। 4, তার কাঁধে প্রমাণ করতে হবে যে লোকটা আসলেই তওবা করছে। বোঝা যাচ্ছে? এখন আপনাকে একটা জিনিস বোঝাই। আমরা ভুলটাকে ভুল দিয়ে সংশোধন করি, মানে টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে যায় আমরা আতর খুঁজতেছি, এটা কি সম্ভব? ওখান থেকে উঠবেন না, আগে রাগ করবেন না। আল্লাহ বলতেছে আমি কি করবো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশই ক্ষতিগ্রস্তের ভিতরে। টয়লেটের টাঙ্কি আমি কমই বলছি, অধিকাংশই শিরকে নিমজ্জিত, অধিকাংশই বেঈমানের মতো রয়েছে, কিন্তু মাথায় টুপি, লম্বা দাড়ি, অধিকাংশ ইল্লা ওয়াহুম মুশরিকুন, ঈমান আনার পরেও তারা মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। কেন বললাম কথাটা খেয়াল করবেন। আপনার কি যেন বিষয়টা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, তার অধিকাংশ মানুষের আয়াতটা মুখস্থ আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তারপরেই আল্লাহ বলতেছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কারোর যদি এই আশা থাকে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সুবহানাল্লাহ, নাই আপনাদের আশা? তাহলে সে যেন 2টা কাজ করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সলে করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার এক আল্লাহর সাথে যেন শিরক না করে লোকটা। আর শিরক তো আমরা মিনিটে মিনিটে শিরক করতেছি, শিরক বাদ দিলে আমাদের কিছুই থাকে না। দিন ধর্ম নিজের মন মতো যেভাবে খুশি আমরা পরিচালনা করতেছি, এটাই আমাদের বর্তমান বাস্তব চিত্র। একটা যুবক ছেলে বলতেছে, বাবাজি এত বড় তো লাভটা কি, দরকারটা কি? নেকি হবে না আমরা বলি নাই, এত কষ্ট করার দরকার কি? নিজের আঙুল দিয়ে আপনি তাসবিহ গণনা করেন, বিচারের মাঠে আপনার আঙুল আপনার পক্ষে সাক্ষী দেবে, সুবহানাল্লাহ। সে ছেলের পিছনে লেগে গেছে।
আমি একটা নতুন জায়গায় গেছি, ওই ময়মনসিংহে প্রোগ্রামে যাই, আমি এখানে নাই, আছে আছে আছে, এই দেখেন কি লেখা এখানে, নুরানি হাফিজি কোরআন শরীফ। আমি বক্তব্যের শুরুতে ওইটা নিয়ে হাতে নিয়ে বের করবো একটা সূরা বা একটা আয়াত, হঠাৎ করে শরীফ লেখা, তো আমি বললাম যে দেখেন এখানে যদি কোরআন শরীফ না থেকে কোরআন মাজিদ থাকতো কতই না ভালো হতো, আমি এটা বলছি। সঙ্গে সঙ্গে 4-5 জন মুরব্বী উঠে চলে যাচ্ছে আর বলতেছে যে কোরআন শরীফের পাশে লাগিয়ে গেছে, ওয়াজি শুনবে না, উঠে চলেই গেল আর ফিরল না। আমরা নাকি কোরআনের বিরুদ্ধে এখন লাগিয়ে গেছি। কি বলবেন এই জাতির, তারা কবে বুঝবে? তাই তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমানের কাছে আলু পটলের চাইতে আল্লাহর ইসলামের দাম কম, বেগুনের থেকে ইসলামের দাম কম, এক ভাগা পুঁটি মাছের কাছে চাইতে আল্লাহর ইসলামের দাম কম আমাদের কাছে। কেননা পুঁটি মাছ কিনতে গেলে লোকটা চাপ দিয়ে দেখে, বেগুন কিনতে গেলে দেখে পোকা আছে কিনা, পটল কিনতে গেলে 2-1টা ভেঙে দেখে, তরমুজ আল আরো বিপদে, মাঝখানে কাটি তারপর রেখে দিয়েছে যাতে প্রমাণ করা যায় লাল। এ কোন বিপদ? আর ইসলামের ব্যাপারে কোনো কথা নাই, কয়ে বড় হুজুর বোঝে না, এত বড় মুরব্বীরা করলো জানে না, তারা এতদিন করে আসছে, এটা কিভাবে ভুল হতে পারে? বিভিন্ন শয়তানের কুযুক্তি দিয়ে তারা তাদের আমলকে প্রতিষ্ঠিত করেছে। কোরআন মাজিদের আয়াত, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তাদের আমলকে শয়তান সুসজ্জিত করছে। ছিল হলো জেনুইন গোল্ড, এখন হয়েছে সিটি গোল্ড, যেটা আসল গোল্ডের থেকে চকচক করে। ছিল হলো দরুদ, বানাইছে মিলাদ। ছিল হলো আপনার আশুরার সিয়াম, সেইটা বানাইছে কারবালার সিয়াম। ছিল হলো লাইলাতুন নিসফে শাবান, সেইটা টান দিয়ে নিয়ে গেছে শবে বরাত। ছিল হলো 10ই মুহররম, সেটা ছিল কিসের ঘটনা, টান দিয়ে নিয়ে আসছে কারবালায়। প্রত্যেকটা ইবাদতের ডিজাইন বদলায় দিয়েছে, তবে মূলটার থেকে নকলটা হলে বেশি সুন্দর করে ফেলছে। যার কারণে আমরা আমলগুলো দেখতে সুসজ্জিত, কিন্তু আমলের ফলাফল খারাপ। ফাজআলনাহু হাবাআম মানসুরা, বিচারের মাটিগুলো ধুলিত বালিকণার ন্যায় উঠতে থাকবে, ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া হবে। লোকটা তার সালাত দেখতে পাবে তবে ধরতে পারবে না, জাকাত দেখতে পারবে তবে ধরতে পারবে না, দেখবে যে এগুলো করছি তবে আমার নবীর কায়দায় হয় নাই, এগুলো বাতিল। আপনি কি মনে করেন এই পৃথিবীতে আকীদার যুদ্ধের থেকে বড় যুদ্ধ পৃথিবীতে নেই? আকীদা যদি পরিশুদ্ধ না হয়, এই লোকটার ইবাদতটা রাখবে কোন জায়গায়? আকীদা মানে হলে ফাউন্ডেশন। এই মসজিদটা 3 তালা ফাউন্ডেশন যদি করা থাকতো আর নিচে যদি কোনো নড়বড়ে করে দিত, বাকি কাজ কিভাবে করতেন বলেন আপনি? ফাউন্ডেশনের নাম হলো আকীদা, বিশ্বাস, যেটার উপরে বান্দার ভিত্তি থাকে। একটা হুজুর মানুষ, আলেম মানুষ, দৃশ্যমান সূরা তোহার 5 নম্বর আয়াত চোখের সামনে অস্বীকার করতেছে। আল্লাহ বলতেছে আমি উপরে থাকি, ও বলতেছে না আপনি আমার কলবে থাকেন। এটা কেমন কথা? নবী বলতেছে আমাকে আমার আল্লাহ বলছে যে আপনি বলে দেন যে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ নাই, এটা আপনি বলে দেন। তাও কয় যে আমার নবী গায়েবের মালিক, নাউজুবিল্লাহ। তো এটা কি বলবেন আপনি? মুখ দিয়ে বলেন। আল্লাহ নিজে বলতেছে যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, একমাত্র এটাই হলো রাস্তা, তার নাম সিরাতুল মুস্তাকিম, সহজ রাস্তা। এটা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না, এটা কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক। তারপরেও মানুষ আজকে বিভিন্ন দলে দলে ভিন্ন হয়ে গেছে, আর মানুষ ধর্মীয় ব্যাপারে তার অমিল হলে মানতে চায় না। ফিতনার যুগ। আবার খেয়াল করবেন, আমি আপনাকে প্রত্যেকটা কথা দলিল দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বড় ছেলের সাথে ছোট ছেলের প্রায় 80 জায়গায় অমিল। যেখানে বিয়ে করছে, কথা শুনবেন, এই বউয়ের সাথে মেজো বউয়ের সামাজিক পার্থক্য বহু গুণ, আদব আখলাকে বহু অমিল। এই এক ছেলের 40 বিঘা জমি, আর এক ছেলের 1 বিঘাও নাই। এক ছেলে ইঞ্জিনিয়ার, আর এক ছেলে ডাক্তার। পুরা কর্ম আলাদা, বউ আলাদা, সামাজিকতা আলাদা, শ্বশুরবাড়ি আলাদা, গঠন আলাদা, জমিজমা আলাদা। এই দুনিয়ার জমিনে প্রায় 80% উপরে তাদের 2 ভাইয়ের অমিল, তাতে কিছুই আসা যায় না। 30 বছর তারা একসাথে রয়েছে, কিন্তু ধর্মীয় কারণে এক ভাই জোরে আমিন বলে, আর এক ভাই আস্তে আমিন বলে, কথাই বন্ধ করে দিয়েছে। এক ভাই আর এক ভাইকে বলতেছে তুই কি আমেরিকা থেকে টাকা পাস নাকি? এই ব্যাপারটা মানুষ সচেতন হতে চায় না। ধর্মটাকে মানুষ যাচাই বাছাই করতে রাজি না। সবাই মনে করে যে হুজুর যেটা বলে সেটা। আল্লাহর কসম, এই নীতিটা হলো হিন্দুয়ানি নীতি, যে আমার ঠাকুরের থেকে বেশি বুঝলে আমি ভালো হিন্দু হতে পারবো না।
আমি যদি চার্চের ফাদারের থেকে বেশি বুঝতে যাই, আমি তাহলে যোগ্য একজন খ্রিস্টান হতে পারবো না। আমি তো তাকে দায়িত্ব দিছি। আমাদের ধর্ম কোনো ঠাকুরের ধর্ম না। একটা মুসি মেথড ডোম চামার সে যদি মুসলিম হয়, আর তার মুখ দিয়ে যদি আমার রাসূলের একটা হাদিস বের হয়, এই হাদিসটা যদি আমার আগে জানা না থাকে, আমি তাকে বুকে জড়ায় ধরে বলবো, ভাই তোমার মাধ্যমে আমি আমার নবীর একটা হাদিস জানতে পারলাম। কে কার গুরুত্ব দেয়? পায়ের সাথে পাও মিলালে নাকি উনার জাত চলে যায়? হুজুর মানুষ ওয়াজ করে জালসায় এসে, যে বেয়াদব, তোমার বাপের বয়সী লোকের পাশ সাথে পাও লাগাও, তুমি তো খুব বেয়াদব, নাউজুবিল্লাহ। অথচ কথাটা দিল কার উপরে সে বোঝে নাই। আমার নবী বলছে যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আমি কিন্তু দুইজনের মাঝখানে শয়তান দেখতে পাই ছাগলের বাচ্চার মতো। কি বলবেন? আপনি কোনোদিনও যদি না করেন, এই কারণে নামাজ হবে না, আমি কথা কোনোদিনও বলবেন, এটা একটা সুন্নাতে আমল। তাই বলি কি একটা ভাই করতেছে জন্য আপনি তাকে ইহুদের দালাল বলবেন? এভাবে কি মানুষ মানুষকে গালি দেয়? নাউজুবিল্লাহ মিন যালিক। ওই যে বাংলাদেশ জামাত ইসলামের যিনি সভাপতি বর্তমানে আমির, ডক্টর শফিকুল ইসলাম, তিনি একটা লেকচার দিয়েছে গতকাল পরশু মনে হয়, যে জালসার মাহফিলগুলোকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না। শুনছেন না নাকি? না শুনছেন না? উনি বলতেছে অথেন্টিক কোরআন এবং হাদিসের কথা বলেন, এর ভিতরেই সব আছে, আমাদের নির্দিষ্ট করে কোনো দলের কথা বলতে হবে না। বলছে নাকি? তো তখন আমাদের মনে হলো যে এত সুন্দর একটা কথা বলল, কিন্তু এই কথাটা যদি সবার কাছে পৌঁছাতো এবং আমল করতো কতই না ভালো হতো। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনি তার জীবদ্দশায় এমনভাবে কথাগুলো ডেলিভারি দিতেন, বিদআত শিরকের বিরুদ্ধে এত সুন্দরভাবে মানুষের সামনে প্রকাশ করতেন। তো এখনও যদি ওরা, তার দলের অনুসারীরা যদি এটা বুঝতো যে আসলে আমাদের কাজ হলে আল্লাহর দিকে ডাকা, আমাদের দিকে আমরা ডাকবো কেন, তাহলে আরও কত পরিচ্ছন্ন হতো, তাই না? ভালো হতো। তখন আমরা খুব আফসোস করলাম, দুই একটু নাম করা লোক হলে নাম বলতাম না, এই যে নামও বলবো না, কিছু হুজুর আছে কি হয়তো উল্টাপাল্টা কথা বলে, ভিতরে রক্তক্ষরণ হয়েছে। সেদিন বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে খুঁজে পাইছে। কোন শোনেন নাই না? এটা এটা ঠাট্টা না? ধর্ম নিয়ে বলে এটা কোন মানুষ বলে? রানী এলিজাবেথ বলে নবীর বংশধর, কিসের সাথে কি লাগায়? আবার কালকে মনে হয় একটা আপডেট ডেলিভারি দিয়েছে, সে কোন কলেজে নাকি ক্লাস নিতে গেছে, কি হয়েছে, সেসব ফাত্রা কথাবার্তা এই জালসার মাঠে এসে বলে 80,000 টাকার নিচে আসে না। কি আলোচনা বলেন? এইসব লোক যদি বুঝতো যে আলোচনা করতে হবে আল্লাহর কথা, রাসূলের কথা, মানুষ তখন বুঝবে ইসলামের সৌন্দর্য। কে কার কথা শোনে? যে যত সেলিব্রিটি বড় বক্তা সে তত মিথ্যুক। কম সাধে একজন শেখ বলছিল যে 98% বক্তা মিথ্যা কথা বলে। তো এটা কি কম সাধে বলছে নাকি? 10 মিনিটের কথাকে কানে হাত দিয়ে সুর দিয়ে টাইনে 40 মিনিট ধরে রাবারের মতো টাইনে বলানোর জন্য মিথ্যা কথা ছাড়া কোনো পথই নেই। মিথ্যা কথা বলে দিচ্ছে মানুষের সামনে। এই যে 10ই মুহররম আসবে সামনে, ওয়াজ হলো 1.5 মিনিটের, ফেরাউন ডুবে মইল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিল, খুশি আলহামদুলিল্লাহ বলে তার অনুসারীরা সিয়াম পালন করলো। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেল, কি ব্যাপার তোমরা সিয়াম কেন ইহুদিরা? তো বলতেছে সিয়াম রাখবো না, আবার আমাদের নবীকে আল্লাহ মুক্তি দিল আর ফেরাউনকে চুবে মারছে, এই খুশিতে রোজা আছি। নবী বলল যে ওদের থেকে তো আমরা বেশি হকদার, তোমরা রোজা রাখো। শেষ ওয়াজ নাই, আর কিছু ওয়াজ নাই, নাই আসলে নাই। এইটার উপরে হুজুর 3 ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে আগামী বছর আসি শেষ করবো। ও পাইলো কোন জায়গা? আবার খুতবাও দিচ্ছে, 3 খুতবা দেয় এই মুহররম মাসে, 3 থেকে 4টা খুতবা দিচ্ছে মিথ্যা কথা বলে। কয় আদম আলাইহিস সালামকে মাফ করছে যেদিন, সেদিন ছিল মুহররম 10ই, যেদিন হলো জান্নাতে বাইর করে দিয়েছে 10ই মুহররম ছিল। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ঢোকাইছে 10ই মুহররম, বের করছে 10ই মুহররম। ইউসুফ আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে 10ই মুহররম, জেলখানায় ঢুকছে 10ই মুহররম। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে 10ই মুহররম। এইভাবে সিরিয়ালে প্রায় 62টা জাল হাদিস বানাইছে, নাউজুবিল্লাহ। নবীর প্রতি অপবাদ দিয়ে আল্লাহর ঘরে দাঁড়ায় এই যে 2 নাম্বার খুতবায় রিডিং পড়তেছে। কি বলবেন বলেন? কথা বললে তো আপনারা মন খারাপ করেন, রাগ করতেছেন নাকি? আপনি নবীর প্রতি অপবাদ দিতে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেউ যদি চায় যে তার জন্য জাহান্নামে ঘর তৈরি হোক, সে যেন আমি নবীর নামে মিথ্যা কথা বলে। বোঝেন নাই মনে হয়? লোকটা বেঁচে আছে দুনিয়াতে, কিন্তু ও যদি নিশ্চিত জানতে চায় যে হ্যাঁ আমার জন্য জাহান্নামে ঘর রেডি আছে, তাহলে সে যেন ভালো কথা বলুক, তবে আমার নামে মিথ্যা বলে দিক, তাই সে জাহান্নামে চলবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি আমি নবীর নামে মিথ্যারোপ করে, তার থাকার জায়গা কোথায়? এখন আমি যদি আপনাকে প্রমাণ করি আল্লাহর নবীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া তাওহীদপন্থীরা যেই মসজিদ পরিচালনা করে, এর বাইরে যত মসজিদ আছে সব মসজিদে নবীর বিরোধিতা করে। খুতবাটা হাতে করেই হুজুর বলতেছে যে মসজিদে বসে
প্রশংসা সেই আল্লাহর যিনি আসমান জমিনের মালিক। আমরা বললাম আলহামদুলিল্লাহ, এটা তো ঠিক আছে। এইবার বলতেছে ওই নবীর প্রতি দরুদ ও সালাম যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। আমরা বলতেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে কোন জায়গা? এটা তো মেড ইন চায়নার হাদিস, এ তো চলবে না তো। এগুলো তো মদিনা থেকে আসে নাই। মিথ্যা কথা কেন বললেন? নবীকে বড় করার জিনিস আর নাই। এই গোটা কোরআনটা হলো নবীর চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মাজান বলতেছে যে খুলুকুল কোরআন, তার চরিত্রই হলো কোরআন মাজিদ। দেখলে তুমি বুঝতে পারবে নবী কোনোদিন আদর্শের বাইরে চলে নাই। সুবহানাল্লাহ। ইন্নাকা লালা খুলুকিন আযীম, তার থেকে উত্তম চরিত্র পৃথিবীতে কারো নাই। এটা হলো না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলো আলমের রহমত। এটা হলো না মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, হে নবী আপনাকে মানাটাই হলো ঈমান, আপনার বিরোধিতা করলেই সে বেঈমান। মানা হলো না আতিউল্লাহ আতিউর রাসূল, হে নবী আমাকে শুধু মানলে হবে না, আপনাকে অনুসরণ করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনাকে যে অনুসরণ করে সে আমি আল্লাহকে মেনে নিয়েছে। তো এটা হলো না তার সম্মান বাড়ানো? তাকে আর বড় করার জিনিস পাও নাই খুঁজে। কয় যে ওই ৭০,০০০ বছর তারকা হয়ে থাকতো, ৭০,০০০ বছর উঠে থাকতো, আবার ডুবে গেলে ৭০,০০০ বছর ওঠে নাই, এরপরে আবার উঠলো, আবার বলতেছে যে ময়ূরের আকৃতিতে আমার নবী নাকি খেলা করতো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আদম নবী কান্নাকাটি করে ক্ষমা পায় না, চিৎকার দিয়ে বলে আমাকে ক্ষমা করো, চোখের নিচে কালি পড়ে গেল। ১০০০ বছর ধরে কান্না করে, আল্লাহ শোনেই না। শেষ পর্যন্ত বললে এক কাজ করি, আল্লাহ আমি জান্নাতে থাকা অবস্থায় দেখছি জান্নাতের চৌকাঠে আল্লাহর নামের পাশে একটা নাম নাকি জানি না, তবে একটা কিছু মনে হয় আছে, আমি ওই নামের দোহাই দেই। তিনি নাকি বলছিল আল্লাহ আপনি মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করেন, তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন তো আমার ক্ষমা না করে আর উপায় নাই, দিলাম ক্ষমা করে, আস্তাগফিরুল্লাহ। একটা আলেম মানুষের মুখ থেকে একটা তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মানুষ এই মিথ্যা কথা শুনে সুবহানাল্লাহ বলতেছে, পরিস্থিতি কি হবে বলেন? রাসূলের প্রতি যদি কেউ মিথ্যারোপ করে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না দিয়ে তার আদর্শ আপনি বলতেছেন। যে আরেকটা কথা বলি, এসএসসি পাস করছে এরকম কেউ আছে এখানে? এটা হাত তোলেননি, দেখাচ্ছি দেখ, অনেকেই, বেশিরভাগ মাশাআল্লাহ। আপনিও আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় করুন। এসএসসি পাস করার পরে কোন কলেজে ভর্তি হবেন, ওই যেখান থেকে এসএসসি পাস করলেন তারা কি আপনাকে মারে ধরে পিটাইছে কোনোদিন? তারা আপনাকে স্বাধীনতা দিয়েছে, তবে বলে যে আমাদের এখানেও ইন্টার আছে, এখানেই পড়ো। তবে আপনি চাইলে কিন্তু সার্টিফিকেটটা নিয়ে আপনি অন্য একটা কলেজে ভর্তি হতে পারেন না? পলিটেকনিক্যালে চেষ্টা করতে পারেন না? স্বাধীনতা আছে। কিন্তু ভর্তি হওয়ার পর যদি বলেন যে আমি আমার মন মতো ভর্তি হয়েছি, আমি আমার মন মতো চলবো, 15 দিন পরে একদিন আসবো একটা মেয়ের সাথে করে, চলবে? ভর্তি আপনার ইচ্ছা হয়েছে না, কথা ঠিক, কিন্তু চলতে হবে হলে প্রতিষ্ঠানের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। তাহলে আপনি যখন মুখ দিয়ে একবার বলেছেন যে আমি একটা হুজুর, আমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের বক্তা, আমি হলো আল্লামা কি অমুক তমক দাবা, তখন আপনি আর আমাদের ফাঁকি দিতে পারবেন না। আপনাকে আমরা ধরবো। আপনি যতবার ভ্রান্তি করবেন ততবার আপনার পিছু পিছু আমরা আপনার ভুল সংশোধন করেই যাব। কারণ হাজার হাজার মানুষকে আপনি গোমরা করে চলে গেলেন, এই লোকগুলো আর তওবা করার সুযোগ পাবে না যদি আমরা বোঝায় না দিই। এখন এই মুহূর্তে আমরা যে সময় খুতবা শুনতেছি, একই টাইমে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে বহু মানুষ কিন্তু কবরে সেজদা দিয়ে আছে নাই? এই একই টাইমে বহু লোক অন্য কোনো কিছুর কাছে রব হিসেবে তাদেরকে মেনে নিচ্ছে, যেটা নরে সরে সবই তো ভগবান তাদের কাছে। এরপরেও আমরা তাদেরকে লাঠিপিটা করতে যাই নাই, কারণ তারা কোনোদিন বলে নাই যে আমি মুসলমান। কোন ব্রাহ্মণ কোনোদিন বলে নাই যে আমি কোরআন হাদিস মানি, আমি একজন আলেম। যদি বলতো সেদিন থেকে তাকে ধরতাম। এই জন্য তাদের শিরিকে আমাদের অত বেশি আশ্চর্য লাগে না, কারণ সে তো করবেই, সে তো ধর্মের শত্রু। কিন্তু একটা হুজুর মানুষ যখন বলে আমি শাইখুল হাদিস, আমি হলো হজরতুল আল্লাম দাবা অমুক, আমি হলো মুফতি মুহাদ্দিস, আমি হলো অমুক মসজিদের ইমাম, আমি হলো অমুক মসজিদের খতিব, তখন আমাদের দাবি তার প্রতি। এত বড় একটা সম্মানী মানুষের মুখ থেকে নবীর বিরোধিতা আসবে কিভাবে? জাল হাদিস বলবে কিভাবে? তবে মানুষ ইমোশন থাকার কারণে, ধর্মীয়, আমি একটু আগে বলছিলাম, সেন্টিমেন্টটা কাজ করার কারণে ম্যাক্রো বিরোধিতা করলে ঠিক পায়, কিন্তু হুজুর বিরোধিতা করলে ঠিক পায় না। ম্যাক্রো ফান্সের ও যখন নবীর বিরোধিতা করে তখন সবাই রাস্তায় নামে, কিন্তু বেদাতি হুজুর এই মেম্বারে দাঁড়ায় প্রতিদিন জাল হাদিস বলে 30টা প্রতি জমায়, কেউ কিচ্ছু পায় না। ম্যাক্রোর থেকে বেশি বিরোধিতা করা লাগতো আপনার হুজুরের, কারণ ম্যাক্রোর ক্ষমতা নাই একটা মুসলমানকে ফতোয়া দিয়ে তাকে হিন্দু বানানো। সবাই আমরা বসবো না, ও ফতোয়া দেবে, কেউ তো হিন্দু, ও মুসলিম, ও তো অমুসলিম, ওর থেকে আমরা দিন নেবো কেন? কিন্তু একটা হুজুর মানুষ যখন লম্বা দাড়ি, লম্বা টুপি, বড় পাগড়ি নিয়ে যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে,
তারপরে বলতেছে যে জানেন আমার সোনার নবীকে, আমার সোনার নবী যখন দুনিয়াতে আসে তখন কাপড় পরে আসছে। আমার নবীকে জানেন মায়ের পেটে যখন ছিল তখন দূরে থেকে বোঝা যায় না যে পেটে কিছু আছে। আপনি কি জানেন আমার নবীকে, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তখন পাহাড়রা পর্যন্ত সেজদা দিত, নাউজুবিল্লাহ। তখন মানুষ মনে করলো হুজুরের মুখে শুনতেছি, কথা মনে হয় ঠিক। এভাবেই তো সমাজে দিন দিন মানুষ পোদা বেড়ে যায়, এভাবেই তো মানুষ আওলাদে রাসূল নামক ভণ্ড হয়। আওলাদে রাসূল আছে নাকি দেশে? আছে। আর গাজীপুরে একটা আশ্চর্য জায়গা, যেখানে ফসি পাগল মাজার ভেঙে দিলে তাও কাঁদে এরা, কত চালার চালা। এর নামই ফসি পাগল, কোথা থেকে ডেলিভারি হয়েছে আল্লাহ জানে। এই নোংরা একটা মাজার ভেঙে দিয়েছে, এই জন্য দেখলাম যে কিছু লোক রাস্তায় নামছে, কয় যে আমারে ফসি পাগলের মাজার ভাঙলো। আরে বেটা পাগল নাকি, কন্ত দুঃখের কথা। জান্নাতি মানুষের কবরে গম্বুজ নাই, কিছু নাই। আরে কোন পাগলি মরে গেছে গাঁদা খায়া খায়া মরছে নাকি আল্লাহ জানে। এটা শরীয়তের কিছু না, হালাল হারামেরও কিছু না। এক গাড়ি দিয়ে মাজার বানায়ছে, সেই মাজার ভাঙছে কে জানি, ভালো কাজ করছে। সেই তার জন্য আবার দুঃখ করে কাঁদে আর রাস্তায় নেমে বলতেছে আমাদের ভিতরটা ছিঁড়ে গেল, আমাদের মায়ের কবর ভেঙে দিছে। এটা হলো কে গোলাপ শাহ, কে কোন গোলাপি, কে কিসের সাথে কি, সেইটা টান দিনই ঢাকার সেন্ট্রাল জায়গা জ্যাম লাগায় হাজার হাজার লক্ষ মানুষের চলাচলের মূল পয়েন্টে কয়েক হাজার লোকের গাঁদা খাওয়ার জায়গা বানা রেখে দিয়েছে। তো এগুলি ইমোশন না? কিছু বলতে গেলে এই কবরে হাত দেওয়া লাগে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলতেছে যদি শরিয়া, এখনো যদি ইসলামী শরিয়া কায়েম হয়, তাহলে মাজার পিটায় ভাঙার জন্য একটা সেনাবাহিনীর খাতি থাকবে আলাদা। মন্দিরে বাড়ি দিতে দেবে না, প্রথমে বলবে আগে উঁচু কবর ভাঙো। অথচ এই কবর কেন্দ্রিক কি পরিমাণ ভয়াবহ শিরিক আছে কিনা বলেন? এগুলির ব্যাপারে আপনার হুজুর নীরব কেন? আমাদেরকে বলে আমরা নাকি বিতর্কিত বিষয় বলি, তো কবরে সেজদা দেওয়াতে শিরক, এটা কি বিতর্কিত? তা আমি একা ওয়াজ করি, কা তুমিও করো। কোরআনের আয়াত কাটি প্যাকেট করি গলার সাথে তাবিজ ঝুলানো, এটাকে বিতর্কিত না মীমাংসিত শিরক? কোরআনকে ব্যঙ্গ করা, তো আমি একা ওয়াজ করি কেন, তুমিও করো। যেই দরুদ নামাজের ভিতরে বসে পড়লে আদব হয়, দাঁড়ালে নামাজ হবে না। যদি দাঁড়া কেউ বলে যে আমি দরুদটা দাঁড়া পড়ি আর দোয়া মাসুরার সময় বসে পড়বো, ফাউল না সে? অথচ এই একই দরুদ নামাজের বাইরে অচল, চলে না, বাতিলি আর চলে না। তার শেখ সাদির বালাগালু লাভে নিয়ে আসে কাতে, কন্ত দুঃখ। অথচ এই কবিতার মধ্যে শিরক। আমি যদি ভুল না করি সাইদি সাহেব পর্যন্ত শেষের দিকে এটা আর পড়তেন না। তিনি অনেক সংশোধন আকীদা পরিবর্তন করে যখনই সত্য পাইছে তিনি মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। কোনো রকম কোনো ভঙ্গি করে নাই যে না আমি মেনে নিলাম। ওনাকে প্রশ্ন করছে আপনি আগে মিলাদ পড়তেন, এখন পড়েন না কেন? দেখেন ইউটিউবে লিখে। তখন উনি বলছে দেখেন আমি আগে পড়তাম, অস্বীকার করব না। প্রথম আমি ওইভাবে হয়তো বুঝতে পারি নাই। পরবর্তীতে কোরআন সুন্নাহ স্টাডি করে আমি দেখলাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, এটা হলো বিদআত। শবে বরাতের ব্যাপারেও তিনি সত্য বলে দিয়েছে। নামাজের পরে আমাদের সবাই মিলে যে মোনাজাত করে, এই ব্যাপারে তার কাছে প্রশ্ন যাওয়ার পর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, দেখেন তার প্রতি অন্তর থেকে দোয়া আসবে না কেন? তিনি কতটা উদার ছিলেন, সত্য পেলেই মেনে নিয়েছে। আগের সব ত্যাগ করে তিনি বললেন দেখেন খাদিজা নামে একটা বোন প্রশ্ন করলেন, আসলে আমাদের সমাজে একযোগে নামাজের পরে যে সবাই মিলে যে মোনাজাত দেওয়া হয়, এটা নবী এবং তার সাহাবায়ে কেরাম দেয় নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস তিনি এভাবে ভেঙে ভেঙে বলছে, বলে নাই? তা আপনি নাকি তাকে ভালোবাসেন, তার নাম শুনলে এখনো চোখে পানি আসে, তো ভঙ্গি করেন কেন? তাকে ভালোবাসলে অন্তর থেকে তার সত্য কথাগুলো মানেন না কেন? কেন তাকে ভালোবেসে গ্রহণ করেন না সত্যগুলো? সে ডাইরেক্ট বলেছে তাবিজগুলো টেনে ছিঁড়ে বুড়িগঙ্গার নদীতে ফেলে দেন। ফেলেন না কি কারণে? তিনি বলেছে বারবার যে শবে বরাতের নামে যত কিছু আমাদের দেশে আবিষ্কার হয়েছে এগুলো বিদআত। শোনেন না কেন? এখনো তো শবে বরাত করেন। তিনি বারবার বলেছে আকীদাকে সাফ করেন, এভাবে বলেছে টেনে টেনে আকীদাকে সাফ করে ফেলেন বাবারা। আকীদা থাকতে হবে, রব রয়েছে উপরে। আপনি কেন বললেন যে আল্লাহ আমার কলব? এটা বলেন কিভাবে? তিনি বলেছেন যে আর আছে 5 মিনিট, আর আছে 3 মিনিট, শুনছেন না? এগুলো বলা যাবে না, এই সাহারের সময় এগুলো বলা যাবে না, এগুলো নিষেধ করছে। শুনছেন আপনারা কেউ? সাইদি এখন লিখবেন আমার বক্তব্যের শেষে ইউটিউবে লিখবেন যে মসজিদের মাইকে ডাকাডাকি সম্পর্কে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, লিখেই দেখেন। ওনার নামটা নিলাম কেন জানেন? কারণ আমাদের এই দেশে তার নামের সঙ্গে একটা বড় ইমোশন জড়িত, ভালোবাসা। এমন একটা সময় তিনি বিদআত শিরকের বিরুদ্ধে কাজ করছে যখন গতানুগতিক মাঠে খুব একটা কাজ হতো না, তখন বেশিরভাগ মানুষ এই মাদার কেন্দ্রিক পড়েছিল। বেশিরভাগ মানুষ পীর ফকিরের দিকে ডাকতো, তুফাজ্জল বৈরাগী কি সব নোংরামি করে বেড়াতো। সেই সময় তিনি কঠিন পরিস্থিতিতে বিদআতের বিরুদ্ধে কথা বলছে। এই জন্য তার নামটা বলতেছি। আমাদের এই দেশে এখনো পর্যন্ত অধিকাংশ ইমামদের ভালোবাসা তার সাথে জড়িত আছে কিনা?
তা সেই মানুষ ডাইরেক্ট শেখ বলতেছে যে সেহারির সময় ডাকা যাবে না, আর আছে 3 মিনিট, আর আছে 2 মিনিট, এগুলো বলা যাবে না। আপনি বলেন তো মানুষকে মানে তার কথাটা? মানুষ ভঙ্গি করে, এটা আমি স্বীকার করেন না কেন? এত ভালো কথা হচ্ছে সমাজে, এখনো বিদাত ছাড়ে না, এখনো হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, অথচ জানে এটা নেশা। মানুষ অনুসরণ করে না। তাই তো আল্লাহ বলতেছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ তারা কালেমা পড়ার পরেও, ঈমান আনার পরেও তারা মুশরিক। কত বড় ভয়ঙ্কর কথা, বোঝা কি যাচ্ছে আমার কথা? এবার আপনাকে বলি, এইরকম অসংখ্য বিষয় তিনি সংশোধন করে নিয়েছেন। আলেম ওলামাও যদি ধরেন, খেয়াল করবেন, এই মসজিদে একটা হুজুর খুতবা দিত এতদিন, 30 বছর, প্রায় 30 বছর খুতবা দিত। আর এই কোনো একটা বাচ্চা চিৎকার করলে উনি তাবিজ ভরে দিত 1020 টাকা। মিলাদ পড়তো, মরে গেলেই মিলাদ পড়তো, কোরআন খানি করতো, মরা হলে কোরআন পড়তো, মরে গেলে আবার মরার পাশে গোল হয়ে বসে কোরআন পড়তো, এই কাজগুলি করতো। হঠাৎ করে উনি এই মেম্বারে দাঁড়ায় একদিন জুমার খুতবায় বলতেছে, ভাই 30টা বছর আমি যেটাকে নবীর সুন্নাহ মনে করে করছি, ধর্ম মনে করে যে কর্মটা আমি করছি, কোরআন হাদিস পড়ে আমি তদন্ত করে আমি প্রমাণ পেয়েছি এই কর্মটা আমার রাসূলের পদ্ধতি না। আমি সবার সামনে বলতেছি আমি আমার কর্ম উঠে নিলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, জীবনে কর্ম করব না। এভাবে যদি সত্যি স্বীকার করতো সমাজে উপকার হতো না? এখন আমরা কষ্ট করে 2-4 জন ভাইকে বোঝাই যে বাপ মরে গেলে কুলখানি করা লাগে না, উনি প্রায় বুঝেও গেল, আবার একটা জুমার খুতবায় বেদাতি হুজুর সব উল্টে ফেলছে। এখানে একজন মানুষ আছে, তার বাপের মারা যাওয়া 3 মাসও হয়নি, তার জানাজায় আমি গেছি। আমাকে আগেই শর্ত দেওয়া হয়েছে, দেখেন আমরা তো পরিবেশ করতে পারলাম না, আপনি যদি জানাজা পড়ান তাহলে এখানে মারামারি হবে, পরিস্থিতি জটিল। আমাকে এভাবে তওবা পড়ানো হয়েছে যে আপনি কোনোভাবে সামনে যাবেন না, একজন মুসল্লি হিসেবে আপনি থাকবেন। তখন আমি 3 নম্বর কাতারে চুপ করে এক জায়গায় দাঁড়াইছি। তো বেদাতির চোখ পড়ে গেছে আমার দিক, কীভাবে জানি। ও দাঁড়া মিথ্যে কথা বলতেছে, মা কি জানেন? কি মা? কয় একবার তাকালি কবুল হজেন নাকি, কোন জায়গা আছে জানে না। তারপর কাছে মা কি জানেন, কিসের সাথে কি মিথ্যা কথা বলি, 4-5টা জাল হাদিস বলল। বলার পরে তখন ওই ওনার কথা বলার শেষে আর একটা লোক কথা বলছে, আল্লাহ সহজ করে দিয়েছে। উনি সম্ভবত কোন মানহাজের তা আমি জানি না, তবে এই কথাটা ভালো বলছে, দেখেন আসলে মরা মানুষের উপলক্ষে এগুলো করা তো ঠিক না, খালি এইটুকু বলছে। এন পিছন থেকেই মুরব্বীরা গালাগালি শুরু করছে, কও যে তোমারে হাদিসে নাই, আমারে হাদিসে ঠিকই আছে, বসো। কথা বলে তাকে প্রেশার দেওয়া হইল। পরবর্তীতে সবচেয়ে বড় হুজুর যিনি জানাজাটা পড়াবেন, সেই লোকটা আমার দিকে কীভাবে যেন চোখ পড়ে গেছে, বারবার গলায় এরকম করতেছে, মনে হচ্ছে 2-4 বোতল মিনারেল ওয়াটার ফেলে যেত যদি পানি হাতের কাছে থাকতো। তখন উনি বলতেছে, ঠিক আছে, ওইভাবে হাদিসে নাই খাওয়ানো, তবে খাওয়ানো একটা দিক দিয়ে চলে। আমরা কেন খাওয়াই? খাওয়ালে তার মনটা খুশি থাকে, খুশিতে খুশিতে আল্লাহর কাছে একটু ভালো করে কাঁদে, কিছু না দিলে কি কিছু ফেরত দেয়? এটা দলিল তার। তখন এলোমেলো হয়ে বসেন, একটু কষ্ট করে, হ্যাঁ। তখন আমি চিন্তা করলাম, আহারে এতদিন পরে তুমি এই দলিলটাই গুছাইছাও, তা কিছু না দিলে কি কিছু খায়? আমরা একটু সুদ দিলাম, আমরা খাবার দিলাম, বিনিময়ে উনি একটু আমিন আমিন বলে দিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে সমাজে ভুলগুলো আছে, আমি পরশুদিন এক জায়গা যাব, তারপরের দিন এক জায়গা যাব, এমনও কিছু জায়গা যাব যেখানে তারা, খেয়াল করবেন, 98% অন্ধ, দিন বলতে কিচ্ছু বোঝে না, খালি মিলাদ পড়াটাকে ধর্ম। ওরা ডাইরেক্ট বলে দিচ্ছে, যে বলে যে নবী নূরের তৈরি না, তার বউ তালাক, এটা তারা বিশ্বাস করে। এত বড় কুয়াকিদা। এই লোকের ওখানে আমাকে দাওয়াত দিয়েছে, আমি বলছি একটা শর্তে যেতে পারি, আপনাদের মসজিদের যিনি খতিব মূল ইমাম, সেই মানুষটা আমার পুরা বক্তব্যে আমার ডান কাছের কাছে বসে থাকা লাগবে, হাতের কাছে। যদি এটা করতে পারেন আমি যাব, না হলে যাব না। আল্লাহর ঘরে দাঁড়ায় বলছে এই কথাটা, আমার আজমপুরে এসে দাওয়াত দিয়েছে। আমি বলছি যে আমি একটা শর্তে যাব, আমার পুরা বক্তব্যের সময় আমার পাশে আপনাদের ইমাম বসে থাকা লাগবে। আর আমার যদি কোনো ভুল থাকে, আপত্তি থাকে, মুহূর্তের মধ্যে ওই বৈঠকে আমাকে বলতে হবে যে মিলাদের দলিল আমি পাইছি, এই যে নূরের দলিল আমি পাইছি, এই যে কুলখানি খাওয়ার দলিল আমি পাইছি, এই যে তাবিজের দলিল আমি পাইছি। যদি এটা প্রমাণ না করে তাহলে আমের উপকার আছে কিছু বক্তব্য দিলে। আমি যদি বক্তব্য দিই, উনি কোনো প্রতিবাদ না করে চলে আসি, তখন এই মুসল্লিরা পরবর্তীতে হুজুরকেই বলবে, তখন কিছু বলতে পারলেন না, এত গালিগালাজ করেন তাদের। এতে কাছাকাছি সুযোগ পাইছিলেন, ধরলে তো আমরাই পিটতাম ধরে, কারণ ওখানে তো আমাদের লোকই বেশি। আমরা তো এই সুযোগেই বসে আছি, এতদিন পরে মিলাদ পড়তেছি কষ্ট করে, সে মিলাদ যাব গেল কোন জায়গা, ধরো। তখন চুপ থাকলেন কেন? এইটার জন্য আমি 2-3টা প্রোগ্রামই বলছি, তো ওনাকে সাথে রাখবেন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো।